প্রিয় বন্ধুগণ আমার, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতাম যুলমান, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে যারা আত্মসাৎ করবে, খেয়ে ফেলবে, তারা কি করলো? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, নিজেদের পেটের মধ্যে জাহান্নামের আগুনকে ঢুকিয়ে নিল। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে অহরহ হচ্ছে, বহু ঘটনা ঘটছে। বাবা নাই, ছোট্ট সন্তান রেখে গেছে, উচিত ছিল কাকারা, চাচা জ্যাঠারা তারা কি করবে? সন্তানকে লালন পালন করবে। সেটা তো করেই না, বরং এই সন্তানের রেখে যাওয়া স্থাবর সম্পত্তির মধ্যে ভাগ বসায়। দেখা গেল যে আপনার ভাই, আমার ভাই মারা গেছে, আপনার ভাই মারা গেছে, তার রেখে গেছে একটা সন্তান, এতিম সন্তান। আমার ভাইয়ের অনেক সম্পদ ছিল, তো এই এতিম সন্তান রেখে যাওয়ার কারণে আমরা চিন্তা করি একে কোন রকম লালন পালন করে বড় হলে এর জায়গা জমি সব লিখে নিব। এমনও দুষ্ট কিছু শ্রেণীর মানুষ আছে, চিন্তা করে যে মানুষকে দেখাবো তাকে লালন পালন করছি, বড় হলে বলবো বাবা ছোট থেকে তো তোকে আমি লালন পালন করছি, সব তো আমার। এই শ্রেণীর মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কঠিন ধমক দিয়েছেন, ওয়াইদ এসেছে। কোরআনের আয়াত আল্লাহ সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতাম, সাবধান সাবধান, কোন এতিমের সম্পদ খাওয়া যাবে না। এতিমের সম্পদ খাওয়া মানে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, পেটের মধ্যে জাহান্নামের আগুনকে ঢুকিয়ে নেওয়া। আল্লাহ বলছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, সে প্রজ্বলিত আগুন জাহান্নামের মধ্যে সে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর যে ব্যক্তি এতিমদের লালন পালন করবে, ওই এতিম লালন পালনকারী, এতিম প্রতিপালনকারী ব্যক্তি, আমি রাসূল আর ওই এতিম প্রতিপালনকারী ব্যক্তি জান্নাতে ঠিক এইভাবে থাকবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমার মাঝে শাহাদাত আর মধ্যমা আঙ্গুলের বুস্ত, এই এটাকে বলা হয় বুস্ত, আশার সাব্বাবা, এটা সাব্বাবা, এটা বুস্ত, অর্থাৎ শাহাদাত আর মধ্যমা আঙ্গুলের মাঝখানে যতটুকু ব্যবধান, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এতিম প্রতিপালনকারীর মাঝখানে ঠিক এতটুকু ব্যবধান থাকবে। আল্লাহু আকবার। কিন্তু আমরা সেটা করি, এতিমদের লালন পালন করি, এতিমের মাথায় হাত বুলিয়ে আমরা একটু দোয়া করি, বরং এতিম পাইলে তো আমরা থাপ্পড় দিই। বাবা নাই, ওকে বলার কেউ নাই, পারলে এতিমদেরকে মাথায় হাত বুলিয়ে একটু আদর করে দিবেন, খুশি হয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজি নিজে এতিম ছিলেন।